প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারই ধারাবাহিকতায় এবার বাংলা ভাষায় কথা বলতে পারে এমন রোবট তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের 11 শিক্ষার্থী, যার তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। সংশ্লিষ্টদের দাবি এটি দেশের প্রথম সোশ্যাল ইন্টারঅ্যাকশন রোবট। শফি আহমেদের ছবিতে আরো জানাচ্ছেন সহকর্মী গৌজার আহমেদ। আমি social robot, আমি মানুষের মতো কথা বলতে পারি। রিবো, Yes, হ্যান্ডশেক করো। nice to meet you. রিবো একটি রোবট যে কিনা বাংলা ইংরেজির মিশেলে কথা বলে সাবলীলভাবে। Meet you. রিবো, Yes, ড্যান্স দাও। প্রায় 1 মাসের চেষ্টায় রোবটটি তৈরি করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রূপশ্রেষ্ঠের 11 জন তরুণ। এটি বানাতে খরচ হয়েছে 1 লাখ টাকা। ওর পুরা হোল বডিতে 24টা মোটর ইউজ করা হয়েছে, আর এখানে মাথার মধ্যে ইউজ করা হয়েছে হচ্ছে গিয়ে 8টা মোটর। তো এটার কারণ হচ্ছে গিয়ে আমাদের মেইন টার্গেট ছিল যে ওর মধ্যে যেন ফেসিয়াল এক্সপ্রেশনগুলো যেন আমরা হচ্ছে অনেক ভালোভাবে মানে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ফিউচারে রোবট থাকবে, মানুষের আশেপাশে মানুষজন ইউজ করবে। সো আমাদের এই রোবটটা তৈরি করছি হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন, এই জিনিসটা মাথায় রেখে যে রোবটটা মানুষের সাথে যেন ইন্টারাক্ট করতে পারে। চোখ বন্ধ করো, yes, চোখ খুলো। মানুষের দৈহিক গঠনের সাথে মিল রেখে ডিজাইন করা রোবটটি মানুষের নানা প্রশ্নের জবাব দিতে পারলেও এখনো চলাফেরা করতে পারে না। তবে সে চেষ্টা করে যাচ্ছেন সাস্ট্রোবোর সদস্যরা, আর এজন্য দরকার আর্থিক সহযোগিতা। আমরা যদি এটাকে হাঁটাতে চাই, যে মেকানিক্যাল যে আরো অনেক কিছু ইমপ্রুভ করতে হবে। সো আমাদের একটা আরো ভালো উন্নত মানের মেকানিক্যাল ল্যাব দরকার। রোবটটি তৈরির তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। বললেন, দেশে প্রথমবারের মতো এই ধরনের রোবট তৈরি হয়েছে, আর এ কাজে শিক্ষার্থীরা সহযোগিতা পেলে আগামী দিনে নতুন নতুন আবিষ্কারেও আগ্রহ বাড়বে তাদের। বাংলাদেশে সায়েন্স ফিকশন সমিতি নামে একটা একটা অর্গানাইজেশন আছে। তারা আমাদের স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করেছে, তোমরা এই ধরনের একটা রোবট তৈরি করে দিতে পারবে কিনা, এবং সেই জন্য তারা এটা তৈরি করে দিয়েছে। পরবর্তী প্রজেক্ট হিসাবে আমি যদ্দূর জানি যে এই রোবটটা এখন দাঁড়িয়েছিল এতদিন, তাদেরকে হাঁটানোর চেষ্টা করবো, হেঁটে হেঁটে যাবে। হাত নিচে নামাও। Aki Najnam. গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।